بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر الموت فإنه يمحو الذنوب ويزهد في الدنيا، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أبر محبت بي اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله. حمد خدائے پاک را آکے ایماداد مشتاق را آکے در دم دمید اور روح را داد از طوفان نجت اور روح را. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. خداوند دے کے ہنگامی سحر
अर्द कौमी लो तेरा আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ার সবচাইতে সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই জন্য মন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। জুমার দিন এমনি ফজিলতপূর্ণ একটি দিন, ঠিক কিনা জোরে কর। পৃথিবী তৈরি করার জন্য সরঞ্জামাদি যা লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে জমা করেছেন। সুবহানাল্লাহ। এই যে জুমার দিনকে শুধু আজকে জুমার দিন বলতে এই জুমার দিন না, জুমার শব্দের তো ওখান থেকে আসছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান জমিন বানানোর জন্য যা দরকার সব একসাথে জমা করছেন ওই দিন থেকে ছিল জুমা। ওইটা বরকতপূর্ণ একটা দিন ছিল। রবিবার থেকে আল্লাহ কাজ শেষ করেছে, আবার শুক্রবারে কাজ সমাপ্ত করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফয়সালা। জোরে কর কার ফয়সালা? এজন্য যারা বিল্ডিং বানান, বাড়ি বানান, কাজ করেন, একটা অনুরোধ থাকবে শুক্রবারের ভিতরে কাজ সবকিছু গুছিয়ে রাখবেন, রবিবার থেকে কাজ শেষ করবেন, শুরু করবেন। আলহামদুলিল্লাহ বলুন। রবিবার থেকে কাজ শুরু করবেন, আবার শুক্রবারে শেষ করার চেষ্টা করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জুমাটা শুধু আজকের দিন নয়, এই জুমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জুমার দিনে বাইতুল মামুরের চতুর্দিকে ফেরেশতারা ঘুরতে থাকে, আর একদল ফেরেশতা 70,000 ফেরেশতা সিজদা দিয়ে বের হয়ে যায়, আর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাগুলা দ্বিতীয়বার সিজদা করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আসতে না জোরে। কারণ কত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানিয়ে রাখছে, দ্বিতীয়বার তাদের কোনো সিরিয়াল নাই। আজকের দিনে অনেকে মুহররমের 10 তারিখ অনেক কিছু চলতেছে, ঠিক কিনা জোরে কর। এর মধ্যে কিছু আল্লাহর পাগল রয়েছে, গোলাম রয়েছে, রোজা রেখেছে, ঠিক কিনা? রোজা রাখছে অনেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে যদি কেউ রোজা রাখে, একটা ইহুদিদের মতো নয়, খ্রিস্টানদের মতো নয়। ইহুদি খ্রিস্টানদের একটা রাখে, তোমরা দুইটা রাখো। কয়টা? জোরে বল কয়টা? 9, 10, 11। বুঝতে পারছেন? 9, 10 না হলে 10, 11 রাখলে কি হবে? আল্লাহ রাসূল বলেন 1 বছরের জীবনের 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সব আছে না নাই? হাদিসটার ব্যাপারে অনেকে আবার জয়ীফ বলে দূরে সরাই দেয়, অনেকে দুর্বল, অনেকে জাল হাদিস বলে। আসলে তাদের ভিতরেই ভেজাল, তাদের ভিতরেই জাল, তাদের ভিতরেই দুর্বলতা। কারণ এই হাদিস ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি উনি হাদিসটাকে হাসান বলেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শুধু তোমরাই বলো না, আমরা হাদিস পড়ি, রিচার্জও করি। যুগ বিখ্যাত হাদিস বিশারদ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসের ব্যাপারে সহিহ বলে ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যিনি হাদিস লক্ষ লক্ষ হাদিস যিনি রিচার্জ করতেন, যার সিনার মধ্যে লক্ষ হাদিস লিপিবদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? ওরা আমল করতে পারছে, আমরা করলে অসুবিধা আছে? কথা কেন অসুবিধা আছে? করবেন, খালি খিচুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করেন না, তাবারক নিয়ে দৌড়াদৌড়ি করবেন না। যারা করছেন মনে রোজাই রাখেন, কিনা ধরে কর। আসলে লোক খবর নাই, মৌসুম নিয়ে তারা দেন, ঠিক বলি নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আর ওজনে কন, গোটা আসমান জমিনে যত মাখলুক আল্লাহ পাঠাবেন, এই জুমার দিনে মুহররমের 10 তারিখ ছিল, রূহ বানাইছেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ শুক্রবার, জুমার দিনে সমস্ত মাখলুকের রূহ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য এই মুহররমের 10 তারিখ শুধু কারবালা নিয়ে আমরা পড়ে থাকলে হবে না। গত 2 সপ্তাহে বলেছি, আজকেও সর্বশেষ বলে দিলাম, এই কারবালা নিয়ে কিন্তু মুহররমের 10 তারিখ না। এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন যুগে ভয়াবহতার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে অ্যালার্ট করে, সতর্ক করে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে ছেড়ে যখন চলে গেছিলেন রাগ হয়ে,
যখন নৌকা দিয়ে পার হবেন, সমুদ্রে যখন পার হচ্ছেন, পানি দিতেছেন স্টিমার দিয়ে, ওই সময় নিয়ম ছিল কোন গোলাম যদি পালিয়ে যায়, মালিকের নির্দেশ বিধিত, ওই সমুদ্র দিয়ে গেলে নৌকা চলতো না, আটকে যেত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে ওই স্টিমারটা আটকে গেছে, ডুবে যাওয়ার অবস্থা হয়ে গেল, বিশাল তুফান আর ঝড় শুরু হয়ে গেল। সব লোকেরা বলল, সারেং ড্রাইভার বা কাপ্তান যাই বলেন, এক এক ভাষায় এক একটা, কেউ সারেং বলে, ড্রাইভার বলে, কাপ্তানও বলে। যাই হোক, উনি ঘোষণা দিলেন যে আমার জীবনে যতগুলা মানুষ নৌকা চালাইছি, স্টিমার চালাইছি, কোন গোলাম যদি পালিয়ে যায়, মালিকের নির্দেশ বিধিত এই নৌকা উঠলে নৌকা আটকে যায়। অতএব সবাইকে কষ্ট না দিয়ে, সবার জীবনের ক্ষতি না করে, যিনি মালিকের পারমিশন ছাড়া চলে আসছেন উনি স্বীকার করে ফেলে। এটা এক রাওয়ায়েত। আরেক রাওয়ায়েতে লেখছে নৌকা আটকে গেছে, সারেন ঘোষণা দিলেন, কেউ তো স্বীকার করবে না, কিন্তু বলবে এক কাজ করে লটারি দাও, সবার নামে লটারি দিলেন, নাম উঠলে ইউনূস আলাইহিস সালামের নাম। সুবহানাল্লাহ বলবেন। আরেক রাওয়ায়েতে লেখছে ইউনূস এই ঘোষণা দেওয়ার পর ইউনূস আলাইহিস সালাম বলেন, আমি আমার মালিকের পারমিশন ছাড়া নৌকায় উঠছি। অতএব তোমরা কি কষ্ট করো না, আমি সমুদ্রে জাম দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে মাছকে বলেন, আমার পয়গম্বরকে তুমি ইবাদত করো। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিতে দেরি, মাছ তো হাতের নিচে, বিশাল মাছ। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে একটা শুরুতে মুকাদ্দমার শুরুতে একটা ঘটনা লেখছে, এটা সচরাচর তুলে ধরা হয় না, এর উর্দুতে কিতাব লেখছে। আমি যখন হজ করতে যাচ্ছিলাম, আরব সমুদ্রের মধ্য দিয়ে যখন আমাদের জাহাজ চলতেছে, দেখলাম বিশাল এক জাহাজ আমাদের দিকে খুব তীব্র গতিতে আসতেছে। ড্রাইভার ভয় পেয়ে গেলেন, আরে যদি এটা মুখোমুখি সংঘর্ষ লাগে আমরা শেষ, যে বিশাল বড় জাহাজ দেখা। এখন যতই স্টিমারের কাছাকাছি ওই জাহাজটা আসতেছে, কত আস্তে আস্তে পানি নিচে চলে যাচ্ছে। আমাদের জাহাজের কাছাকাছি আসার পরে গোটা জাহাজটা পানি নিচে চলে গেল, আমাদেরটা উপর হয়ে গেল। তখন ড্রাইভার বলল, আমরা যে এত দূর থেকে জাহাজ দেখছিলাম, এটা জাহাজ নয়, এটা সমুদ্রের বিশাল বড় এক মাছ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের স্টিমারকে এটা খাবার মনে করছিল, এই জন্য দূর থেকে তীব্র গতিতে হাত ধরে আসতেছিল, মানুষ দেখে আরো চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ এত বিশাল মাছ বানায় রাখছে, ইন্টারনেট গার্ডেন মাঝে দেখিয়ে আল্লাহ কত কিছু বানায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন। তিমি মাছ, ওটা তিমি মাছ ছিল। তিমি মাছের বাচ্চা দৈনিক দুধের প্রয়োজন হয় 35 গ্যালন। কয় গ্যালন? আরে সুবহানাল্লাহ তো কয় না। তিমি মাছের বাচ্চার দুধের প্রয়োজন হয় কয় গ্যালন? 1 গ্যালন কয় লিটারে? 5 লিটারে 1 গ্যালন। 5 লিটারে তাইলে 35 গ্যালন যদি দুধ লাগে, 5 30 35 হিসাব করে দেখেন কত হয়। দৈনিক এই দুধের ব্যবস্থা কে করে? তাহলে যদি 35 গ্যালন দুধ তো মাছের পেট থেকে আল্লাহ দেয়, ঠিকই না? তো দেখা মাছ কত বড় হতে পারে, ওই মাছের খাবার কত দরকার হতে পারে। কে বানাইছে? আরো জানাবেন কি? ইউনূস আলাইহিস সালাম। এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব, এটা বৈজ্ঞানিক বিষয়, কোরআন হাদিস দিয়ে আরেকদিন আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যখন ঝাঁপ দিলেন, মাছটাকে গিলে ফেললেন। এক অন্ধকার, দ্বিতীয় নাই বাতাস, আবার খাবারের কোনো ব্যবস্থা মাছের পেটে নাই। পরে আছে আল্লাহর দরবারে দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ওখানে আলোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মাছের পেটের মধ্যে আলোর ব্যবস্থা করে দিলেন। 10 দিন পর বলতে লাগলো আবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ওখানে খাবারের আর অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আরেক রাওয়াতে লেখছে, তৃতীয় 10 দিন যখন করতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ওখানে তার আলো যা যা দরকার সব ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ।
30তম দিনে যখন আবার করতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ সুসংবাদ দিলেন 40 দিন পরে তার মাছের গর্ভ থেকে আল্লাহ বের করে দিলেন। সুবহানাল্লাহ। যেই দিন বের হইলেন চোন সমুদ্রের চরের মধ্যে তাকে ভূমি করে যখন ফেলে দিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। সুবহানাল্লাহ। আসতে না জোরে। মানে কারবালা নিয়ে কিন্তু শেষ না। জাকারিয়া আলাইহিস সালামকে দৌড়াইয়া ইহুদিরা নিয়ে গেলেন হত্যা করার জন্য। উনি গাছের ভিতরে পলায় গেলেন। ওনাকে যেদিন পরাত দিয়ে চিরে 2 টুকরা করেছিলেন, ওদিন মুহররমের 10 তারিখ ছিল। সুবহানাল্লাহ। আসতে না জোরে। ঘুমে ধরছে আপনাদের? কষ্ট হয়। মুহররমের গুরুত্ব, মুহররমের ঘটনাগুলো আপনাদেরকে জানিয়ে দিতেছি, জানার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে গেছিল ফেরাউনের এলাকা থেকে, ঠিক কি না? ঘটনা জানেন না? যেদিন পার হয়ে ওপারে চলে গেছে, যেদিন পার হয়ে নীল নদের ওপারে চলে যাওয়ার পর ফেরাউন যেদিন ডুবে ভুট্টার মতো মারা গিয়ে শুটকি হয়ে গেছে, ওই দিনটা মুহররমের 10 তারিখ শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। আসতে না জোরে। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করেছে, জানেননি আপনারা? কথা কয় না, জানেনি? বর্তমান জমানায় বহু প্রেসিডেন্ট রয়েছে, বহু বাহাদুর রয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, পারলে ঘোষণাই দিত যদি খুঁজে পাইতো। ঠিক কিনা জোরে কও? না হলে কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পারলে ইসলামের মালিককে দুনিয়া থেকে বিদায় করার জন্য যা যা দরকার সব করত। কিন্তু আল্লাহ বলেন ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে মকরবাজি আমার সাথে, আমি মকরবাজি তোমাদের কি শিখেছি। ঠিক কিনা জোরে কও? যে যত মুহররম আর মুহররম দেখা ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চান, কোরআনের বিরোধিতা করেন, আলেমের বিরোধিতা করেন, সতর্ক করে দেন, দুনিয়া দুনিয়া তারা সবচেয়ে বড় ধ্বংস হয়েছে। ঠিক কি না? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিলেন, যাও ইব্রাহিম তোমার খোদার সাথে যুদ্ধ করো, কখন কোন জায়গায় জেনে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমি বলো। ইনি টাক তোমার সাথে যুদ্ধ করার জন্য আমার মালিক প্রস্তুত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর আশা লাগবে? কথা হবে না? আল্লাহর আশা দেব? আল্লাহর কিছু নাই? বাবা মা আছে? ছেলে সন্তান আছে? বন্ধু বান্ধব নাই? বন্ধু বান্ধব নাই? কথা হবে না? নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার বন্ধু যারা, আমার দোস্ত যারা, তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই, পরকালও নাই। জোরে কোন সুবহান। বন্ধু না থাকলে আল্লাহ বন্ধুর কথা কোরআন শরীফে বলছে না? কথা কোন বলে নাই? অতএব আল্লাহর বন্ধু ছেলে সন্তান, মা বাবা, স্ত্রী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সাথে সমকক্ষ কেউ। নমরুদ মিয়া ঘোষণা দিলে যাও তোমার খোদার সাথে লড়াই করো, কোন জায়গায় যাব তুমি আমাদেরকে জানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে গোটা দুনিয়ার সব জায়গা তোমার জন্য উন্মুক্ত, যখন যে মুহূর্তে বলো। ঘোষণা দিলে 1 মাস পর ময়দানে যুদ্ধ হবে, তোমার ভগবানকে জানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার আল্লাহ আমার মালিক জেনে গেছে, আর তোমার জানাও লাগবে না। তুমি দুনিয়াতে আসার আগে তুমি যে আল্লাহর সাথে লড়াই করবা, আল্লাহ এটা আগে জেনে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানিনি আল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে তোর অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহই সবচেয়ে ভালো জানি। ঠিক না? অন্তরের খবর কে জানে? নমরুদ মিয়া একমাত্র প্রস্তুতি নিয়ে লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম তুরপা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ায়, বিশাল এক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় আসমানের দিক তাকায় কি যেন কয়, আর ইশারা দিয়া বলে নমরুদ তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি খালি দেখব যে আল্লাহর যুদ্ধ আর তোমার যুদ্ধ কেমন হয়, কারণ তোমার সাথে আমার দুশমনী নাই, তোমার দুশমনী হলো আমার ইব্রাহিমের খোদার সাথে। জোরে কর নাউজুবিল্লাহ। নমরুদ মিয়া যত দরকার সব অত্যাধুনিক অস্ত্র বানাইছে, আগেই তো গোডাউন করা, মিনজারি টিনজারি যা লাগে সব বানায় প্রস্তুত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে। জিগা তোমার খোদা কই? ক্লাস মানে জমি নামবে না, তোমার লোক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আসমানে? আমার সাথে নাই, আপনাদের সাথে নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গায়ের শাহরগের চেয়ে বেশি নিকট আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বল সুবহানাল্লাহ। নমরুদ যেখানে আমি আল্লাহ সেখানে, ফেরাউন যেখানে ছিল ওখানে আমি ছিলাম, ইব্রাহিম যেখানে, মুহাম্মদ যেখানে, আবু জাহেল যেখানে ওখানেও আমি আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক কি না? জোরে বল। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোর চেহারা যেদিকে ঘোরাও, যেদিকে তাকাও, ওখানে আমার পরিচয় পাইবা। জোরে বল সুবহানাল্লাহ। এই আল্লাহর পাওয়া যাবে না? পরিচয় পাইবেন না? কেমনে পাইবেন? আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আমারে পাও আসমানের দিক চিন্তা করো, জমিনের দিক চিন্তা করলি আমারে পাইয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। গাছকে বানাইলো, নদীকে বানাইলো, পানিকে বানাইলো, আমারে কে বানায়? গোটা আসমান জমিনের যা কিছু আছে কে বানাইলো? তোমার একই পাতিলের মধ্যে খাবার খাও, তোমার সন্তান দিনে দিন ছোট হয়ে তুমি বুদ্ধ হয়ে যাও। কি করে? খাবারে কি জোয়ান বানায়? খাবারে জোয়ান বানায়? জোয়ান বানায় কি? আরো জোরে কোন কে? এরে আল্লাহর গোলাম। অতএব যদি ভালো করে চিন্তা করো, যেদিকে তাকা ওখানে আল্লাহর পরিচয় পাওয়া তোমার জন্য সহজ। ঠিক কিনা? জোরে কর। নমরুদ মিয়া যুদ্ধ ঘোষণা করলো, প্রস্তুতি নিয়েছে, তীর মারা শুরু করছে আসমানের দিকে। কোথায়? আসমানের দিক তীর মারছে। কিয়ামত পর্যন্ত শত চেষ্টা করলে একটা তীর আকাশের দ্বার প্রান্তে যাবে। যেরকম যাবে, শুধু তীর কেন, বর্তমান তোমার আধুনিকতার যুগে সবথেকে বড় ভালো অস্ত্র, পাওয়ারি অস্ত্র, যেটা 2500 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে, ওটা দিয়ে যদি মারে আসমানের কিনারেও যাবে। আল্লাহকে খুঁজে পাওয়া, ও বেটা তুই আসমানে বুঝিস কি? আসমান আল্লাহকে তুললো পারলে তুই তোরই মানুষ না, সেটা আল্লাহর মার্তার গিরি। যেরকম পারবে, যেরকম পারবে আল্লাহকে আমি কোন দোষ তুলে যে মেনে আমার বলা দিবি। দুনিয়ার ক্ষমতা 10 বছর, 50 বছর, 100 বছর হতে পারে, 500 বছর হবে, তারপর ক্ষমতা একদিন অপতন হবে, কিন্তু আমি আল্লাহর ক্ষমতার শেষ কখনো যেরকম হবে। ওর আসমান জমিনের যত মালিক আছে, যত অস্ত্রাধীন অস্ত্র আছে, যত সৈন্য আছে, সবাই মিলে চেষ্টা করে যদি আল্লাহর বিরুদ্ধে 1 ঘন্টা যুদ্ধ করে, আল্লাহর একটা কসমের ক্ষতি হবে। আল্লাহর কসম আছে কিনা এই বিষয়ে বুঝাতো না। ঠিক কিনা? জোরে বল। আমুকের দল আছে, আল্লাহর আতাসা ভাব আছে, তুই দেখছ না? আল্লাহ যেমন থাকার দরকার ঠিক তেমনই আছে, আল্লাহর কোনো আকার নেই। আল্লাহকে নিয়ে চিন্তা করার জন্য নিষেধ করেছে আল্লাহ। লা তাফাক্কুরু ফিল্লাহ ওয়া লা তাফাক্কুরু বিল্লাহ, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে আল্লাহরে পাইবে। সুবহানাল্লাহ। নমরুদ মিয়া যুদ্ধ শুরু করে, তীর মারতে মারতে কালো হয়ে গেছে। তীরের এক মাথার মধ্যে রক্ত বাইছে, ওটা আবার নমরুদের সামনেই বসছে। নমরুদের তীর দিকে রক্ত দিকে এই দেখ ইব্রাহিম তোর খোদাই শেষ। নাউজুবিল্লাহ কর না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি মুসকি আসেন। আল্লাহ ডাক দিয়া বলে, আমার সোলজার কই? এরা আমার বাহিনীগুলো কোথায়? ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ আপনি খালি একটা বলেন। জিবরাইল বলে, আমি একাই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এত বড় সোলজার এখানে দরকার নাই, ছোট দরকার।
বাঘের দলকে আমারে দেন, বাঘ করে আল্লাহকে তোর না তুই ছোট, তোর থেকে আরো ছোট দরকার। মৌমাছি বললো আল্লাহ আপনি আমার সুযোগ দেন, আল্লাহ কেন তোর থেকে আরো ছোট দরকার। সুবহানাল্লাহ কইবেন না? মশাটা আমি লাভবাহিক, জোরে করে আলহামদুলিল্লাহ। ডাক দিছে কে? জোরে কোন কে? আল্লাহকে বাহিনী কই, মশাকে লাভবাহিক। আল্লাহ রেডি আছে, মশার মতো এরকম দুঃসাহসী প্রাণী দুনিয়ার জন্য একটাও নাই। ঠিক বললাম না? বঙ্গভবনে গিয়ে দেন, প্রেসিডেন্ট ভবনে যান, বড় বড় অস্ত্র নিয়ে তাক করে রাখা হয়েছে, খালি সুদ বলতে দেরি আর সুদ করতে দেরি হইতো না। ঠিকই না জোরে কাম বড় কামড় দেয়, ঠিকই না জোরে কাম লেখা রয়েছে ওরা হাতে কামড় লাগবে, ঠিকই না জোরে কাম। প্রধানমন্ত্রীদের দেখলে কি সালাম দেয়? কি কয় যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের কামড় দিলে আমার ফাঁসি দিয়ে লাগবে, এটা বলবে? যেরকম বলবে প্রেসিডেন্ট তো বলবে না, যাকে সামনে করে তাকেই বলে, ঠিক কি না? মশার ভয়ে মানুষ মশার ভিতরে পালায়, মশায় পালায় না। তাহলে বোঝা গেল কি মশা আমাদের থেকে শক্তিশালী, ঠিক কি না? না ওই আপনি কোরআন চালান, কত স্টেপ ব্যবহার করেন, কত মশা দিতে ঢুকেন, কত মারার জন্য কত পদ্ধতি, তারপর মশা নিধন শেষ হয় না, ঠিক কিনা? এত দরকার নাই। ইমানদারদের চোখের পানি দিয়ে খালি একটু ভিজাই দিলে মশা দুনিয়া থেকে উৎখাত হয়ে যাবে, জোরে কান সুবহানাল্লাহ। এসব কিছু আমাদের গুনাহের কারণে হচ্ছে, ঠিক কিনা? আগে ম্যালেরিয়া কেন্দ্রে এই ডেঙ্গি মুঙ্গি কিছু ছিল না, এখন হচ্ছে। কারণ কি? আমাদের অসচেতনতা, আল্লাহর ভয় নাই, যার কারণে আমাদের মুসিবত বেশি, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আমি তারপরে বলতে চাই এই দেবেন আল্লাহ ডাক কই তুই যাস না কে? মশার বাহিনী তো বিদ্যুৎ গতি, লেগরা একটা পা ভাঙা মশা ছিল, এই ভিতরে গিয়ে আমার পক্ষে সম্ভব না, আমি দুই বারের মধ্যে খাড়িতে যেই ডালটা বলাবে এই ডালি আমি ধরবো। আল্লাহ বলেন তুই যাওয়ার আগে তোর হুলের ভিতরে একটা বিষ লাগাই দিই, সুবহানাল্লাহ করলাম, একটা হুলের ভিতরে বিষ লাগাই দিলাম, চলে গেল মশা, যারই কামড় বসে, যার উপরেই বসে মশা শেষ, লোক শেষ। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদের ডাইনে তাকায়, বামে সামনে তাকায়, খাইছে মরতাছে ওই, খালি মর ওই অস্ত্র থুইয়েই দিল, দুই বারের মধ্যে দৌড় দিছে মশাই, এই তো সুযোগ, তরে আমার দরকার, নাকের মধ্যে ঢুকে একদম মগজের দিকে বই দিছে। সুবহানাল্লাহ বলবেন? এত পরাজয় সাধারণত মশার বাহিনীর কাছে ইব্রাহিমের খোদার সাথে দেয়াই হয় নাই। মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করছে, আবার প্রস্তুতি, মশাই করে রাখ, তোরা অন্যায় দিয়েছে, যে কামড় দেয় মাথা ঝুঁকানি দেয়, আবার কথা বলতে হলে কামড় দেয়, আবার মাথা ঝুঁকানি দেয়, ওর মাথা ঝুঁকানি বলতে থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে কত ভালো থাকে। তো যত কথা বলতে থাপ্পড় দিতে ডিস্টার্ব না, একজন কর্মচারী রাখছে, তুই কাজ কর, তোর পায়ে খরম ডালো আমার কাছে, খরম বুঝেন নাই? আগে কাঠের জুতা ছিল, কাঠের জুতা ছিল না, কাঠের জুতা, তুই আমার খরম ডালো, আমি যখন মাথা নাড়া দেবো তুই আস্তে একটা বাড়ি দিস, তো খরম ওর কাজ হলে কি মাথা নাড়া দিলে একটা বাড়ি দিবে। মন্ত্রীদেরকে নিয়ে আলোচনা করা শুরু করলেন, মাথা নাড়া দেওয়া একটা বাড়ি দেয়, তো বাড়ি দিলে ব্যথা পায় না, কথা কোন ব্যথা পায় না, তার কোনো কথা হয় না, চুপ করে আছে, আবার কামড় দিলে আরেকটা বাড়ি দেয়, তো যে বাড়ি দেয় ও তো যুবক মানুষ, আল্লাহ এর মনে ভিতরে এমন এক রাগ উঠে দিল, বাড়ি আর আসতে দিব দিল্লিগা, এইবার ইমন জোরে বামন জোরে বাগাত করলো, মাথা ফাইতে দুই ভাবে মশা উড়ে বাড়ি, যেই দিন জোতার বাড়ি খেয়ে মরলো, দিনটা মুহররম 10 তারিখ শুক্রবার ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, যারাই আমার দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে জোতা পিটার মাধ্যমে শেষ করব। হয় নাই? হয় নাই? অত দূর যাওয়ার দরকার নাই, কিছুদিন আগে হয়েছে, যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, আনুষ্ঠানিকতা করে মুসলমানদের বোমা মেরেছিল, সর্বশেষ সাধারণ এক সাংবাদিকের মাধ্যমে জোতা ঢিলা গাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? জোরে কান। অতএব ভয় কাকে পাওয়া লাগবে? জোরে কোন কাকে? এই জন্য বলতে চাই, মুহররম মাসের 10 তারিখ শুক্রবার খালি কারবালা নিয়ে কিন্তু বলে থাকবেন না,
আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে বিশাল বড় ইতিহাস করে বর্ণনা করে মানুষকে সতর্ক করেছেন, আমি দুনিয়া তৈরি করেছি আবার ঠিক এই দিনই ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে করো আমিন, আরো জোরে করো আমিন। এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার শিয়ারা ভিন্নভাবে পালন করে। ইরাকে, ইরানে যারা ওখানে বসবাস করবেন দেখছেন, ওরা আগে থেকে কারবালা যাওয়ার জন্য আগে থেকে 1 মাস 40 দিন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে। জায়গায় জায়গায় তাবু খানায় খাবারের ব্যবস্থা, সবাই হাঁটতে হাঁটতে যায় আর হায় হোসেন করে কামনা করতে থাকে। যাওয়ার পর বিশাল বড় কারবালা প্রান্তরে একটা স্টেজ তৈরি করা হয়। কি হয়? বিশাল স্টেজ। বিচার করবে একজন বিচারক হবে, ইজলাস হবে, দুই দিক থেকে কাঠগোড়াস। একদিকে কাঠগড়ার মধ্যে কয়েক রকমের মূর্তি বানানো, তার মূর্তির মধ্যে নাম মুহাম্মদ, তার মূর্তির নামে মূর্তির মধ্যে হাসান, তার মূর্তির নাম মূর্তির উপরে লেখা আছে ফাতেমা, তার মূর্তির মধ্যে লেখা আছে আলী। আবার এক মূর্তির একটা কোণারে বিশাল বড় করে বানা, ওটার মধ্যে লেখছে আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। আরেক দিক থেকে বাদীর পক্ষ থেকে এক মূর্তি বানানো, ওটার নাম হোসাইন। ওটার নাম কি? হোসাইন। এবার বাদীর পক্ষ থেকে একজন দাঁড়িয়ে যাবে, বলতে থাকবে মুহাম্মদ আদালত ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সর্বপ্রথম ভূমিকা ছিল ফাতেমা। নাউজুবিল্লাহ। উনি কেন এত দরদ দেখাইয়া উম্মতের জন্য আমাদের নেতাকে, ইমামকে উম্মতের জন্য কুরবান দিলেন? এই জন্য তো নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। গত সপ্তাহে কুরবানের ব্যাপারে বলেছিলাম, মনে আছে কি আপনাদের? এই জন্য ওটার জন্য সামঞ্জস্যভাবে বলে নিলাম। অতএব আপনার কাছে বিচার রইল, ফাতেমা কেন এত দরদ দেখাতে গেল? এই জন্য ফাতেমা অপরাধী, এই কথা বলার কারণে বিচার বলতে থাকবো ফাতেমা যেহেতু অপরাধী লিপ্ত হয়ে গেছে, অপরাধী প্রমাণ পাওয়া গেল, এই জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হলো ফাতেমাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। নাউজুবিল্লাহ। আসতে না জোরে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে মহিলাদের সন্তান হবে। জোরে বল আলহামদুলিল্লাহ। উনি নাকি অপরাধী, ওনাকে মৃত্যুদণ্ড দেও। জল্লাদ তো রেডি, আগে তরবারি লইয়া, এখনই মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হোক। জল্লাদ গিয়া বাস ফাতেমা মূর্তির মধ্যে একটা কূপ দিয়ে গলা বানায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন। এবার আরেকজন বলতেন মুহাম্মদ আদালত শুধু ফাতেমাই অপরাধী না আলীও? নাউজুবিল্লাহ বলবেন। আলী অপরাধী। বিচারক আলীকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ। জল্লাদ গিয়া কূপ দিয়ে তরবারি দিয়া মাথা থেকে, দেওয়া থেকে মাথা আলাদা। নাউজুবিল্লাহ কন্যা বলতে লাগলো শুধু আলী অপরাধী না, হাসান অপরাধী। নাউজুবিল্লাহ বলবেন। হাসান অপরাধী। হাসান কেন তার ভাইকে, উনি বিষ খাওয়ার বড়, ওনার ভাইকে কেন ফোরাত নদীর কিনারে ছেড়ে দিলেন? উনি কেন জানার বড় বললেন? এই জন্য হাসান অপরাধী। জল্লাদকে নির্দেশ দিলেন বিচারক হাসানকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। নাউজুবিল্লাহ। বাস মূর্তির মাথা আলাদা। এবার আরেকজন তার মুহাম্মদ আদালত, বিচার এখন শেষ না। মুহাম্মদ আর কাউকে কুরবানি দিতে পারলো না, নিজের নাতিকে কেন কুরবানি দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলো? উনি জানতো, উনি সতর্ক করে নাই হোসাইন কারবালার ময়দানে তোমাকে শহীদ করা হবে। উনি জানার বড় বলে নাই ওর ভিতরও ষড়যন্ত্র। জোরে কর নাউযুবিল্লাহ। মুহাম্মদ অপরাধী, বিচারক ফয়সালা দিলেন মুহাম্মদকে মৃত্যুদণ্ড। এবার আসল মোতারা খাবে মুহাম্মদ আদালত, যা তো ফয়সালা হইছে, বিচার এখানেই শেষ না, এখানে আল্লাহ অপরাধী। আরো জোরে কর না। আল্লাহর অপরাধ আছে, ভুল আছে, অন্যায় আছে। আল্লাহ কার বিরুদ্ধে ষড়যন্ত্র করে? আল্লাহ ইচ্ছা করলে উম্মতে মুহাম্মাদের এমনি মাফ করতে পারতো। কেন আমাদের ইমামকে ওরা আপনাদের কিনারে হত্যা করলো? সীমা তার মাথা থেকে দেওয়া আলাদা করে দিল। আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারতো। অতএব আল্লাহও অপরাধী। নাউযুবিল্লাহ। বিচারক আল্লাহরও শেষ। নাউযুবিল্লাহ। ওই দিকে আমার শিয়ার অনুষ্ঠানের মধ্যে এক সুন্নি বসা ছিল। কি বসা ছিল? সুন্নি। ও শিয়াদের ভাব নিয়ে বসে দেখি কেমনে তারা অনুষ্ঠান করে।
যে আল্লাহর মারার জন্য তরবারিতে জল্লাদ গেছে সুন্নি করছে কি মূর্তিটা রয়ে দিছে আল্লাহ নামক মূর্তিটারে কোলের মধ্যে দিলে একদম একদম সুন্নি এলাকার দিকে দৌড়ছে পিছনে দিকে তাকায় না শিয়ারা অল্প দল কারণ দাওপুরাল সম্পর্ক হলো সুন্নি আর শিয়া নাউজুবিল্লাহ বলবেন না কারো ছায়া কেউ সহ্য করতে পারে না শিয়ারা তো দল হ্যাঁ দল আগে দৌ যে সুন্নির এলাকায় গেছে আর সুন্নিরাও লাঠি বেঁধে লেখা রয়েছে আমগুলো মেরে নেবি তো সারাসারি নেই শিয়ারা এবার সুন্নির এলাকা যায় নাই সুন্নিরা তোর কমল না বলা অল্পতে আল্লাহ তারে বাঁচাইছে নাইলে শেষ করে নিলে ও সুন্নি কয় কি আমারে কি আল্লাহ বাঁচাইছে না আমি আল্লাহরে বাঁচাই নিয়েছি নাউজুবিল্লাহ আসতে না জোরে সুন্নি বলতে লাগলো কি আল্লাহ তো আমারে বাঁচাই নাই অল্পতে আমি আল্লাহরে বাঁচাই নিয়েছি নাউজুবিল্লাহ অতএব আল্লাহকে কি কেউ বাঁচাইতে পারে যেরকম পারে আল্লাহ সবাইকে হেফাজত করতে পারে ঠিক কিনা জোরে গান অতএব এরকম অনুষ্ঠান করে সম্পূর্ণভাবে শিরিক যারা এরপরে সমর্থন করবে যারা যাবে ওরাও মুশরিক হয়ে যাবে জোরে গান নাউজুবিল্লাহ যারা বিভিন্ন পয়েন্টে তাবারক করছেন যদি মনে করেন যে কারবালার ইতিহাস নিয়ে হাসান হোসেনকে উদ্দেশ্য করে করছেন তাহলে বিদআত হবে মুহররম 10 তারিখ উদ্দেশ্য করে বিদআত হবে খান সওয়াব হবে কেন দিতে আল্লাহর পক্ষ থেকে রিজি ঠিক কিনা জানে গান জরুরি মনে করা যাবে যেহেতু আয়োজন করেছে দোয়া হবে আল্লাহ গোটা মুসলমানদেরকে হেফাজত করে এই দিনটা যে ফজিলতপূর্ণ দিন আপনি আমাদের সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন যারা এই দিনে যত ঘটনা হয় যারা দুনিয়াতে বিদে তাদের শাহাদাতকে কবুল করে এই দোয়া হতে পারে ঠিক কিনা জানে গান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে জোরে করে আমিন অতএব গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বানাইছেন এই কায়েম মুহররমের 10 তারিখ শুক্রবার জোরে কোন সুবহান এবং মানুষের তকদীরগুলো মানুষের তকদীর লেখছে কে জোরে কোন কে লেখছে এই তকদীরগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ শুক্রবার গোটা মানব জাতির যত মানুষ আর ইনসান রয়েছে জিন এবং ইনসানের যত ভালো মন্দ সব মাখলুকের তকদীরগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ মুহররমের 10 তারিখ শুক্রবার সুবহানাল্লাহ গন্না এরে আল্লাহর গোলাম যেই দিন কিয়ামতের ময়দান শুরু হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন বলবেন আল্লাহ বলে তুমি ফুঁক দাও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফুঁক দিবে মানুষগুলা বিচের মতো বিচি ফাইটা যেরকম চারা জমিনের মধ্যে উঠিয়া যায় গোটা মানুষগুলা আসমান জমিনে যত মাখলুকগুলা যে যেখানে ইন্তেকাল করেছে যেখানে দাফন হইল ওখান থেকে তারা দানের গেরার মতো উঠতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ ওই দিনটা হবে মুহররমের 10 তারিখ শুক্রবার জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দিনটা বড় ফজিলতপূর্ণ দিন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে হায়াত এবং মরণ বানাইছি মানুষের মধ্যে তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে জোরে কোন সুবহানাল্লাহ আকসারু আমালা বলেন নাই বেশি আমলের কথা বলেন নাই সারা রাত দাঁড়ায় নামাজ পড়বা সারাদিন কোরআন তারা জিকির আজকার করবে ওটা আল্লাহ চায় নাই আল্লাহ বলছে ভালো বিশুদ্ধ আমল অল্প আমল করলে নাজাতের জন্য যথেষ্ট জোরে কোন সুবহানাল্লাহ আকলি দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বলেন অল্প বিশুদ্ধ আমল ভালো আমলে তোমার ঈমানকে খালি করার জন্য ভালো আমলই নাজাতের জন্য যথেষ্ট জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য হায়াত এবং মরণের মধ্যে যে সময়টুকু পাবেন ওই সময়ের মধ্যে ভালো কাজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ মরণ কে বানাইলো মরণ জোরে কোন কে হায়াত দেওয়ার আগে জীবন দেওয়ার আগে মরণ আল্লাহ লিখে রাখছেন সুবহানাল্লাহ হায়াত দেওয়ার আগে জীবন দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ডায়েরির মধ্যে লিখে দিয়েছেন কার মরণ কখন কোন জায়গায় হবে কত তারিখে হবে কতটায় হবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ গতকালকে বাস আর ট্রাকের অ্যাক্সিডেন্ট দিয়ে কত মানুষ মারা গেল ওরা জানলে ওই গাড়িতে উঠতো কথা কোন উঠতো গতকালকে এরকম বহু নজির বাংলার জমিনে হয়ে গেল কিন্তু তারা কেউ জানতো না তার মরণ কোথায় হয় সিলেটে 3 যুবক হাই স্কুলে বাড়িতে রওনা করছে বাড়ির সবাইকে সংবাদ দিবে
নোয়াকিনে বাড়ির দিকে রওনা করছে, রাস্তার মধ্যে কোন দিকে গাতা ওখানেই তারা শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা জানলে কি গাড়ি উঠতো, জোরে কোন উঠতো, এ জানে কি, আরো জোরে কোন কে, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ কোন, উনি আল্লাহকে 99 বার দেখছেন। আস্তে না জোরে, আমরা কয়বার দেখছি, কয়বারও, একবারও না, তাও তামগো পাওয়ার কম না। কিন্তু আল্লাহর গোলাম জীবন্ত অবস্থায় আল্লাহকে 99 বার দেখছে, জোরে কোন সুবহানাল্লাহ। দৈনিক 250 বার নফল রাকাত, 250 রাকাত নফল নামাজ পড়তো। কয় রাকাত? দৈনিক 250 রাকাত নফল নামাজ পড়তো। ওই সময় উনি বৃদ্ধ ছিলেন, ওনার দেশের শাসক ওনাকে 250 দূরের লাঠি দিয়ে আঘাত করে 6 মাস জেল কাটাইছে বিনা কারণে। এত দুর্বল হওয়ার পরও আল্লাহর গোলাম, ওই আল্লাহর গোলাম 250 রাকাত নফল নামাজ দৈনিক পড়তো, জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন বয়সে মানুষ কত বেশি হিসাব। এরে আল্লাহর গোলাম ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বলে, যাও ইবনে সিরিনের কাছে যাই, আমি একটা স্বপ্ন দেখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি, আল্লাহ আপনি আমাকে আমার মরণ কখন কোথায় হবে যদি জানাইতেন, তাহলে আমি মদিনার রাসূলের রওজার কাছ থেকে যেতাম না, এখানেই আমার মরণ হোক। কারণ রাসূলের রওজার এলাকায় যারা মারা যায় তারা ওই জান্নাতুল বাকিতেই তাদেরকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। বড় আশা আল্লাহ আমার মরণটা যাতে মদিনায় হয়, আর দাফনটা জান্নাতুল বাকিতে হয়। ইস্তেখারা করে করে দোয়া করতেছেন। এর রাত করে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্বনবী স্বপ্নে ধরে হযরত ইমাম আহমদকে 5টি আঙ্গুল দেখাইছে। কয়টা আঙ্গুল? জোরে বল, কয়টা? 5টা আঙ্গুল দেখাইলে উনি গম থেকে লাফিয়ে উঠে চিন্তা করে 5 আঙ্গুল মানে কি 5 দিন না 5 মাস না 5 সপ্তাহ না 5 বছর বুঝাইলো, কিন্তু বুঝতে পারি না এই স্বপ্নের ব্যাখ্যা। আমি যত বড় ইমাম হই না কেন, এই ব্যাখ্যার এলেম আমাকে আল্লাহ দান করে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। যারে কাদেম যান ইবনে সিরিনের কাছে যাইয়া বল, আর বলে দে আমার নামটা তুই প্রকাশ করবি না, যদি আমার নাম প্রকাশ করিস তাহলে এর মধ্যে গন্ডগোল হবে। যাও, এই আমার নাম প্রকাশ করবা না, যাই বলবো আমার মালিক পাঠাইছে, আমার অভিভাবক পাঠাইছে, আমার অভিভাবক স্বপ্নে এই ঘটনা হয়েছে, আল্লাহ রাসূল তারে 5টা আঙ্গুল লাগাইছে। খাদেম যায় ডাক দিয়া বলে, ইবনে সিরিন আমার মালিক স্বপ্নে দেখছে 5টা আঙ্গুল আল্লাহ রাসূল তারে দেখাইল। ইবনে সিরিন ডাক দিয়া বলো, এই লোকের পরিচয় যদি না দাও স্বপ্নের বিশ্লেষণ আমার পক্ষে করা সম্ভব না। সুবহানাল্লাহ। খাদেম দৌড়া গেল, হুজুর কোন আপনার পরিচয় না দিলে বলে হবে না। উনি বললেন পরিচয় দেওয়ার দরকার নাই, যাও তাড়াতাড়ি যায় বলো আপনি প্রশ্নের জবাব দেন। খাদেম যায় বলে, আমার মালিক পরিচয় দিতে আপনাকে না আমাকে না নিষেধ করেছে, আপনি বলে দেন। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাগল ছিলেন, আল্লাহর বড় ওলি ছিলেন। উনি বলতে লাগলেন, তুমি পরিচয় যদিও না দাও, এই শব্দের একমাত্র জমানার বড় আলেম ইমাম আহমদ ছাড়া দেখার মতো সৌভাগ্য কারো হয় না। জোরে কান কে জানাইছে? আরো জোরে কোন কে? ইমাম আহমদ যদি হয়ে থাকে তোমার কি উদ্দেশ্য? খাদেম বলো, ঠিক আমার আপনার যে নাম দিয়েছে ওই নামই আমাকে পাঠাইল। এবার ইবনে সিরিন জবাব দিলেন, এই 5টি আঙ্গুল দিয়া রাসূল বুঝাইছেন, এই 5টি আঙ্গুল দিয়া 5টি এলেমের কথা, জ্ঞানের কথা আল্লাহ রাসূল বুঝাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ার মধ্যে একটা হলো মানুষ মরণ কোন সময় হবে, এই 5টি এলেম আর 5টি জ্ঞানের খবর আল্লাহ ছাড়া আমি নবীরও জানার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এই 5টি এলেমের খবর আল্লাহ গোপন রাখছে। এর ইবনে সিরিন ডাক দিয়া বলো, 5টি আঙ্গুল দিয়া বুঝাইলেন কখন মরণ হবে, কার মরণ কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি মুহাম্মদও জানি না। জোরে কানি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, জীবন মরণ দিয়েছেন, হায়াত এবং মরণের মধ্যখানে যতটুকু সময় আপনি পাইবেন ভালো ভালো কাজগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করতে থাকেন। ইয়ার মধ্যে উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলে ওই সমস্ত লোকেরাই কামিয়াব। জোরে কান সুবহানাল্লাহ। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, ইসলামের মধ্যে নতুন সংযোজন করবেন না। আমি একটা মনে করি ভালো কাজ সব হবে না, ইসলামে নিষেধ করেছে ওটা করার, কিন্তু আমি ভালো করে করলে হবে না।
জানতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে, ঠিক কি না জোরে কর? আগে পরামর্শ নেবেন, জানবেন যে হুজুর আমার মনে চাই একটা কাজ করতে, আপনি কি বলেন? হুজুর যদি কোরআন হাদিসের মধ্যে সাংঘর্ষিক হয় তাহলে নিষেধ করবে, আর যদি জায়েজ তরিকা হয়ে থাকে তাহলে আপনাকে পন্থা বলে দিবে, ঠিক কি না জোরে কর? আপনি নিজের যে মাধ্যমে সেটা যদি করেন, আমি বিশাল অনুষ্ঠান করে বিশাল বড় আয়োজন করবো, এটার মধ্যে আল্লাহর নির্দেশ নাই, রসুলের নির্দেশ নাই, আপনি করলে শরীয়তের পরিপন্থী কাজ হবে, ঠিক কি না জোরে কর? এই জন্য পরামর্শ নিয়ে কাজ করাই কি ভালো, ঠিক কি না জোরে কর? প্রত্যেকটি কাজ পরামর্শ করে করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন।